আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, সেই কারণে ভাবলাম যে আগে নিজেকে একটু প্যাম্পার করে নেওয়া যাক, তারপরে এই সমস্ত কাজবাজগুলো করব। তো প্রথমে আমি হেয়ারটা কম করে নিলাম। আর আমার ডান হাতটা প্রচণ্ড পরিমাণে ব্যথা, কোনো কাজ করতে পারছি না, সেই জন্য একটু লেট হয়ে গেল ঘুম থেকে উঠতে, কারণ আমি এতটা লেট করে কোনোদিনও উঠি না। যাই হোক, তারপরে এখন হচ্ছে আমার বিছানাটা সুন্দর করে তুলে নেব, নিয়ে দেন একে একে সমস্ত কাজবাজগুলো করব। এই যে এখন বিছানাটা ঝাড়ছি, এখনও কিন্তু আমার হাতে প্রচণ্ড ব্যথা করছে, বাট কী আর করা যাবে, করতে তো হবেই, সেই জন্যই করছি কষ্ট কষ্ট করে। এদিকে আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে। আর এই বালিশ দুটো আমি আলমারিতে তুলে রাখবো, ওগুলো যখন কেউ আসে তখনই একমাত্র বার করা হয়। দাদারা এসেছিলো, তো সেই জন্যই বার করেছিলাম। গরমটা কিন্তু আবার বেশ দুদিন ধরে পড়ছে, কয়েকদিন ধরে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, বেশ ভালোই লাগছিল, বাট আবার সেই দুঃখজনক একটা গরম পড়ছে। তারপর একটুখানি জল খেয়ে নিলাম। এদিকে দেখো আমার চিয়া সিডের গাছগুলো বেশ অনেকটা বড় হয়ে গেছে, বাট জানি না এর মধ্যে কি হবে আদৌ। তারপরে এদিকে টাইম ফুলের গাছগুলোতে অনেক ফুল ফুটেছে, এখন কয়েকদিন ধরে অনেক ফুল ফুটছে। আর নিচে যে টাইম ফুলের গাছগুলো রয়েছে সেগুলোতে না একদম ফুল ফুটছে না। তার মধ্যে এখানে দেখো একটা তুলসী গাছও হয়েছে। তো এখানে একটুখানি বসেছিলাম, কারণ হাতটা প্রচণ্ড ব্যথা করছিল। দেন এখন হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব, ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেব। আজকে আর রান্নাবান্নাটা করব না, মা করছে রান্নাবান্না, কারণ আমার হাতে এতটা ব্যথা করছে যে আমি ঠিকঠাক নাড়াতে পারবো না তরকারি রান্না করার সময় হাতটা, সেই জন্য। যাই হোক, চটপট করে এখন ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিয়ে দেন আবার একটুখানি রেস্ট নেব। তো তারপরে একটুখানি ঘুমাচ্ছিলাম, এখন বাজে 4টে, এখন আমি লাঞ্চ করছি, বুঝতে পারছো আমার কতটা শরীর খারাপ। এখানে টকের ডাল আর কুন্দলি আলু ভাজা আর একটা পাঁচমিশালি তরকারি, আমি এটা দিয়ে আমি আজকে লাঞ্চটা করছি। আরও অনেক কিছু রান্না হয়েছিল, বাট সেগুলো আমি খাইনি। তো যাই হোক, উপরে চলে এসেছিলাম খাবারটা নিয়ে, এখনই স্নান করলাম, করে আমি এখন খাবারটা খেয়ে নেব। খেয়ে একটুখানি রেস্ট নেব। প্রচণ্ড ব্যথা করছে হাতে, হাতটা নাড়াতে পারছি না। এই যে ভাতটা খাচ্ছি না, এটা তো আমার কষ্ট হচ্ছে। যাই হোক, এদিকে দেখো আমার জানলার কাজগুলোকেও একটুখানি মুছতে হবে, কারণ যেহেতু জানলার এখানে গাছগুলো থাকে, সেই জন্য পুরো কাদা ছিটে ছিটে যায় যখন বৃষ্টি হয়। আর বৃষ্টি হয়েছিল, তারপরে জানলাটা মোছা হয়নি। তারপরে চলে এসেছি এখন সন্ধ্যা দিতে। এখন বাজে ওই 6:30 মতো বাজে, এখন সন্ধ্যা দিতে চলে এসেছি। এখন সন্ধ্যাটা দিয়ে নেব। আগে প্রথমে ফুলগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি, যেগুলো আমি সকালে পুজো দেওয়ার সময় দিয়েছিলাম। তো তারপরে এখন গোপৌষণাকে খেতে দেবো। গোপৌষণাকে এখন আমি বিস্কিট দেবো, ওকে সকালে আর বিকালে বিস্কিট দিই, আর দুপুরবেলা কিছু একটা দিয়ে দিই। তো এখন হচ্ছে বিস্কিট দেবো। এই বিস্কুটগুলো কিন্তু খেতেও ভালোই লাগে, তো এই বিস্কিটটা দেবো, আর তুলসী পাতাতেও দিতেই হবে। যাই হোক, তারপরে আমি এখন সারা ঘরে গঙ্গার জল ছিটিয়ে নেবো, সারা ঘর বাড়ি সমস্ত জায়গায় গঙ্গার জল ছিটিয়ে তারপরে ধূপ দেখিয়ে দেবো। দিয়ে তারপরে হচ্ছে আমি একটুখানি গীতা পড়তে বসবো। তো আমি না মাঝে মাঝে গীতাটা স্কিপ করে যাই, কারণ না এখন যেহেতু প্রচণ্ড গরম, আর সেই জন্য আমি ফ্যান অফ করেই গীতাটা পড়ি, সেই জন্য না খুব কষ্ট হয়। তো যাই হোক, এখন বসে গেছি একটু গীতাটা পড়তে, অনেক দিন পর প্রায়। তারপরে গীতাটা পড়া শেষ করে আমি গোপুসোনাকে যাব ঘুম পাড়াতে। এখন বাজে প্রায় ওই 6:45 মতো। তো আমি এখানে যতটা পড়েছিলাম তারপর থেকে পড়া শেষ করে আমি চলে এসেছি এখন গোপুসোনাকে ঘুম পাড়াতে। ওকে এখন আমি ঘুম পাড়িয়ে দেবো। প্রথমে গোপুসোনার বাটাটা নামিয়ে রেখে দিলাম, ওটা আবার ডোজিকে দিতেও হবে, ডোজি প্রসাদ খায় প্রত্যেক দিন। যাই হোক, তো কালকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য আমি ঘরটাও নামিয়ে রেখে দিলাম। এখন হচ্ছে গোপুসোনাকে ঘুম পাড়াবো, সমস্ত কিছু ওর যেগুলো পরে, মুকুট, তারপরে হচ্ছে চুল, তারপর হাড় কানের সমস্ত কিছু খুলে রেখে দিয়ে দেন গোপুসোনাকে ঘুম পাড়াই। কারণ রাতের ঘুমটা না শান্তি, আর রাতে এত কিছু পরে ঘুমালে কিন্তু ঘুম হয় না, আমাদেরও যেহেতু হয় না আর ওরও হবে না, সেই জন্য ওর সমস্ত কিছু খুলিয়ে রেখে দিয়েই তারপরে ওকে আমি ঘুম পাড়িয়ে দেবো। তো তারপরে চলে এসেছি এখন একটুখানি এক্সারসাইজ করতে। আমি কোনো হেভি এক্সারসাইজ করি না, আমি একটু যোগা করি আর একটুখানি সূর্য প্রাণায়াম করি, এই সমস্ত কিছুই করি। আর এই এক্সারসাইজগুলো পিসিওডির জন্য ভীষণ ভালো, সেই জন্য এগুলো একটুখানি করে নিই। তো আজকের মতো আর এখনের মতো এক্সারসাইজ কমপ্লিট, পুরো দেখো ঘেমে চুষে একাকার। যাই হোক, আর আমি সকালে এক্সারসাইজটা আমি এখন সন্ধ্যাবেলা করছি, কারণ সকালবেলা টাইম হয় না, টাইম বার করতে পারছি না, সেই জন্য সন্ধ্যাবেলার দিকে আমি এক্সারসাইজটা শুরু করেছি।
তো এক্সারসাইজ ডান, এখন ড্রেসটা চেঞ্জ করবো। প্রচণ্ড গরম লাগছে, আমি একটুখানি ফ্যান চালিয়ে হাওয়া খাই। ফ্যানটা অফ করে আমি এক্সারসাইজটা করি, বন্ধ। এখন ফ্যানটা আমি চালাবো, প্রচণ্ড গরম লাগছে। তারপরে খেয়ে নিলাম একটুখানি জল, প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছিলো, আর এত গরম কিছু বলারই বাইরে। চোর, এই যে চোর এসে গেছে। চোর, 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 তোর খালি চোর চুরিগিরি বল। হ্যাঁ, খালি চোর চোর চুরি চুরি করে, খালি খালি চুরি চুরি করে না। চোর, তুমি চোর হয়ে যাচ্ছ দিন দিন, চুরি চুরি করছো। এই চোর বাচ্চা, এই যে চোর বাচ্চা, এদিকে আসো, এদিকে আসো, আসো এদিকে। আমাদের চোর বাচ্চা, আমাদের চোর বাচ্চা চলে এসছে উপরে চুরি করতে। কি যে করে, কি যে খোঁজে বোঝাই। আয় আয় আয়, সব নিয়ে নিচ্ছে, কিরম দুষ্টুমি করছে, এগুলো সব নিয়ে নিচ্ছে। এগুলো আমার হেয়ার ব্যান্ডগুলো সব নষ্ট করে দিচ্ছে ও। চ চ বাইরে, চ চ চ বাইরে, চ। আয় 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 আয়, চল আয়, চল, হ্যাঁ বেরো। তো ওটসটা নিই, তো ওটসটা নিয়ে এখন যাচ্ছি ডিনার করতে। এইটুখানি রয়েছে, আবার কিনতে হবে, শেষ হয়ে গেছে প্রায়। ওর আদর খাওয়া তো শেষই হয় না, মানে যখন যে আসে তার কাছে আদর খেতে ব্যস্ত হয়ে পড়ে। একদিন তোমাদের সাথে আমি শেয়ার করব, যখন আমি সারাদিন বাড়িতে না থাকি, যখন সন্ধ্যাবেলা আসি, ও আমার সাথে কী কী করে। মানে মানুষের থেকেও বেশি করে, মানুষও যতটা ভালো না বাসে ও ততটা ভালোবাসে। আমি যদি একবেলা নিচে না নামি উপর থেকে, ও আমাকে ঠিক দেখতে চলে আসে যে আমি উপরে কী করছি, কেন উপরে রয়েছি, আমার কি হয়েছে। তো বলতে না পারুক, কিন্তু মানুষের থেকে ভীষণ ভালো। মানে ওর হাবভাবেই বুঝিয়ে দেয় যে ও তোমাকে কতটা ভালোবাসে। তো যাই হোক, তারপরে একটুখানি এখন স্কিন কেয়ার করে নেবো। নাইট স্কিন কেয়ার করাটা কিন্তু আমাদের বিশেষ প্রয়োজন, তো আমরা অনেক সময় স্কিপ করে যাই সেটাকে। আমি এখন প্রতিদিনই নাইটে স্কিন কেয়ারটা করি। তো প্রথমে টোনার ইউজ করে নিলাম, দেন এখন একটুখানি নাইট ক্রিম ইউজ করে নেবো, দেন ময়শ্চারাইজার। নাইট ক্রিমটা শুধু ইউজ করলে না স্কিনটা প্রচণ্ড পরিমাণে ড্রাই লাগে আর কেমন যেন লাগে, সেই জন্য আমি ময়শ্চারাইজারটা হালকা করে ইউজ করে নিই একটুখানি। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ আমাকে কমেন্টস করে জানাবে, আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো এখন হচ্ছে ময়শ্চারাইজারটা মেখে নেব, দেন হচ্ছে মেডিসিনটা খেয়ে হচ্ছে একটুখানি রেস্ট নেব। রেস্ট বলতে একটু বসে থাকবো, কারণ খাওয়া দাওয়ার পরে না একদম দুম করে শুয়ে পড়ি না, একটুখানি বসে থাকি, রেস্ট নিই, দেন তারপরে ঘুমাই, মানে প্রায় আধা ঘন্টা 45 মিনিট পর। তো এদিকে দেখো আমার বর আমাকে কি বলছে, বক্তব্য পেশ করতে পারেন দাদা। দাদা, ও আমাকে অনেক জ্ঞান দিচ্ছিল, তারপরে আমি ক্যামেরাটা অন করার পর ও আমাকে কিছুই বললো না। তো এখানে আমি ছোলা আর বাদাম ভিজিয়ে রাখলাম কালকে সকালের জন্য, এখানে কিশমিশ ভিজিয়ে রাখলাম কালকে সকালের জন্য।